গত 11ই সেপ্টেম্বরে 2025 সালে রাতের বেলা কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম কে তার অটোরিকশা ছিনতাইয়ের জন্য করা হয়। চেষ্টা করাকালে ও বাধা দিছিল। বাধা দেওয়ার পরে তাকে আমি মল্লিক আহসানুদ্দিন সামি, আমি ডিসি লালবাগ হিসেবে গত 3 সেপ্টেম্বর যোগদান করেছি। আপনাদের এখানে আমরা আহ্বান করেছি গত 11ই সেপ্টেম্বরে 2025 সালে রাতের বেলা কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম কে তার অটোরিকশা ছিনতাইয়ের জন্য করা হয়। চেষ্টা করাকালে ও বাধা দিছিল। বাধা দেওয়ার পরে তাকে ছুরিকাঘাত করে। পরের দিন সন্ধ্যাবেলা উনি ঢাকা মেডিকেল কলেজে মারা যান। রাতে 3টার সময় হওয়ার কারণে প্রত্যক্ষদর্শীও পাওয়া যায় নাই ওইভাবে। তো আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে গতকালকে 2 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং 2 জনই আদালতে 164 মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটা উদ্ধার করা হয়েছে। তারা 2 জনই ওই রিক্সা চালকের যাত্রী হিসেবে যাচ্ছিলেন। একটা অন্ধকার জায়গা পেয়ে রিক্সা ছিনতাই করার চেষ্টা করাকালীন এই ঘটনা ঘটান এবং তারা যে চাকুটা দিয়েছেন এটা সুইচ গিয়ার নামে পরিচিত। চাকুটা আমরা উদ্ধার করেছি এবং তারা ওই হত্যাকাণ্ডের সময় জড়িত ছিলেন যে কাপড় পরা অবস্থায়, ওইটাও আমরা আইডেন্টিফাই করেছি। তো যে কারণে সহজ হয়েছে ধরা। আর তারা পেশাদার অপরাধী 2 জন, যে 2 জন ধরা পড়েছেন 2 জনের নাম হলো মোহাম্মদ জীবন আর মোহাম্মদ আশিক এলাহি। তো 2 জনের বিরুদ্ধে বিরুদ্ধে জীবনের বিরুদ্ধে একটা হত্যা মামলা রয়েছে, উনি জেল খেটে বের হয়েছেন কিছুদিন আগে। আর আশিক এলাহির বিরুদ্ধে 6টা মামলা রয়েছে, একটা হত্যা মামলা, 3টা মাদক মামলা, 2টা ছিনতাইয়ের ঘটনা মামলা। তো তারা অলরেডি আদালতে 164 করেছেন এবং আশা করি আমরা বাকি যে আইনানুগ ব্যবস্থাগুলো আছে দ্রুতই নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আবার বলবো? আচ্ছা, অসুবিধা না, আমি আবার বলতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা একটু দাঁড়ান, বুঝছি আমি অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই।